ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটি দেখি আমি এই লাইনগুলোকে কেন আপনাদের দেখাচ্ছি, কারণ এই লাইনগুলো আগে থেকে ড্র করা ছিল। আর মার্কেট নিফটি ব্যাংক নিফটি যদি আমরা দেখি, নিফটি ব্যাংক নিফটি কিন্তু সেম একই লেভেলে ট্রেড করেছে এবং মার্কেটটা আজকে রেঞ্জ বাউন্ডারি ছিল। কিন্তু এর মধ্যে যদি দেখি বিভিন্ন স্টকে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। মর্নিংয়ে যদি আমরা দেখি, মর্নিংয়ে সকালের দিকে প্রথমে একটা ভালো মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি এবং মার্কেটে সেকেন্ড হাফে একটা মুভমেন্ট এসছে। মর্নিংয়ে জেনারেলি কী হয়েছিল, যে সিমেন্ট সেক্টর যেসব স্টক ছিল সেগুলো খুব ভালো মুভমেন্ট হয়েছিল, 2-3%, 4% মুভমেন্ট সেখানে দেখেছিলাম। সেকেন্ড হাফে আইটি সেক্টর একটা মুভমেন্ট আমরা দেখছিলাম। ওভারঅল আইটি সেক্টর কিন্তু এখান থেকে মুভমেন্ট ছিল। এবং লাস্ট গত পরশু দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আইটি সেক্টর যেভাবে নিচের লেভেল থেকে এখান থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট দেখালো আজকে, এখান থেকে আইটি সেক্টরের মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। তো সেরকমটি আমরা দেখলাম যে আইটি সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এসছে। কিছু রেলওয়ে সেক্টরের স্টক, রেলওয়ে স্টক যেগুলো ওয়াগন স্টক, রেলওয়ে কোম্পানি, তাদের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। জুপিটার ওয়াগন, আমরা দেখেছি আজকে জুপিটার ওয়াগনে প্রায় 12%, 14%-এর মুভমেন্ট ইন্টারে বেসিসে কিন্তু আজকে হয়েছে। তো রেলওয়ে স্টক নিয়ে একটা আলাদা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে রেলওয়ে স্টকে আমরা একটা উপরের দিকে মুভমেন্ট দেখেছিলাম, প্রচণ্ডভাবে মুভমেন্ট হয়েছিল উপরের দিকে, সেখান থেকে কিন্তু অনেকটা কারেকশান হয়েছে, নিচের লেভেলে কিছু কিছু স্টক নেওয়ার জায়গাতে এসছে। তো স্টকগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামী দিনে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন আজকে আমাদের মার্কেটে লাস্ট 1, 2, 3, 4 দিন ধরে যদি দেখি, 4 দিন ধরে নিফটিতে উপরের দিকে রেঞ্জ হচ্ছে 24,750, নিচের দিকে রেঞ্জ হচ্ছে 24,500, মানে 250 পয়েন্টের রেঞ্জের মধ্যে নিফটি, যেখানে 24,000 প্রায় 25,000 লেভেল নিফটি আছে, 24,600-র কাছাকাছি নিফটি, সেখানে 250 পয়েন্টের রেঞ্জ, মানে 1%-এর মধ্যে কিন্তু এদিক ওদিক এদিক ওদিক 4 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। সেরকমই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, উপরের দিকে 53,800-900 থেকে নিচের দিকে 53,200, মানে 600-700 পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটিও আজকে যদি দেখি 4 দিন ধরে কিন্তু এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ঘোরাঘুরি করছে। তো জেনারেলি যদি আমরা দেখি, দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক কোথাও লাগছে না যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে বিশাল বড় কারেকশন হয়ে যাবে বা বিশাল খারাপ সিচুয়েশন এখান থেকে মার্কেটে দেখতে পারি, এরকমটি লাগছে না। আমার পার্সোনাল ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন আপনি ট্রেড করবেন, নিজের অ্যানালিসিস নিজে করবেন, অবশ্যই আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কথা বলেও করতে পারেন। আমি এখানে যা কিছু ডিসকাস করি এডুকেশনাল লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ব্যাঙ্ক নিফটি যখন এই লেভেলকে ব্রেক করেছিল, খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। ডেলি চার্টে যদি আমি দেখি, রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে উপরের দিকে। এবং তার ছাড়াও যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিচে এসেছিলো, এখানে ডাবল বটম ফর্মেশন করে কিন্তু উপরে গেছে, নিচে পুল ব্যাক হয়েছে এবং এখান থেকে আবার উপরে গেছে, একটা পুল ব্যাক এসছে। এই পুল ব্যাকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 53,200 পর্যন্ত আমি আপনাদের সঙ্গে যেমন লেভেল শেয়ার করেছিলাম, যদি 53,000 এখান থেকে 300 লেভেল ব্রেক করে, 53,300, সরি 53, হ্যাঁ 53 যদি এখান থেকে 200 লেভেলকে ব্রেক করে, 300 থেকে 200 লেভেল, দেন নিচের দিকে 52,800 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট কিন্তু হতে পারে। বাট নিচে এলে ব্যাঙ্ক নিফটি বাইং সাইডে প্ল্যান দেখবো, যেখান থেকে বাইং সাইডে কীভাবে রিভার্সাল দেখাতে পারে, কারণ নিচে এলে 2-4 ঘন্টার জন্য আসতে পারে, একদিনের জন্য নিচে এলে আবার এখান থেকে কিন্তু বাউন্স দেখাতে পারে। এই লেভেল যেহেতু এতদিনের রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে, করে উপরে গেছে, রিটেস্ট করতে আসতে পারে। যদি সাডেন কোনো মুভমেন্ট হয় কোনো নিউজ বেসিসে, সেক্ষেত্রে আমরা ওই লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবেই ধরবো। আর উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস 53,900 থেকে 54,000 লেভেল যদি ব্রেক করে, 53,900 থেকে 54,200, এখান থেকে 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। কিন্তু এই লেভেল যদি ব্রেক করে, এখান থেকে উপরের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি 700-800 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। ইভেন ব্যাঙ্ক নিফটি 53,900 উপরে যদি সাস্টেন করে, দেন ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে আসার সম্ভাবনা আছে, যদি অ্যাটলিস্ট 1 ঘন্টা সাস্টেন করে উপরের দিকে। নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে আমি বাইং সাইডে প্ল্যান করব। যদি ইন্টারে বেসিস যদি 53,300 লেভেলকে ব্রেক করে, 200 লেভেলকে ব্রেক করে, নিচে 200-300 পয়েন্টের মুভমেন্টের জন্য, 400 পয়েন্টের মুভমেন্টের জন্য ইন্টারে বেসিসে ছোটো কোয়ান্টিটিতে প্লে করব। আদারওয়াইজ আর সেরকম কোনো ট্রেড প্ল্যান কিন্তু নেই।
যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি আগামীকাল কিন্তু এক্সপায়ারি, আর ব্যাঙ্ক নিফটির আর উইকলি এক্সপায়ারি নেই, শুধুমাত্র নিফটি একমাত্র উইকলি এক্সপায়ারি, যার উইকলি এক্সপায়ারি হয় লাস্ট যদি আমরা দেখি 4th ডিসেম্বর। দেখুন 4th ডিসেম্বর ছিল ওয়েনেসডে, তারপরে থার্সডে, তারপরে 5 তারিখ, লাস্ট 5 তারিখে মার্কেট কিছু হয়নি, তারপর থেকে এই অবস্থা। এবং আগামীকাল দেখতে হবে মার্কেট কি হয়। যদি মার্কেট রেঞ্জ ব্রেক করে, দ্যাট মিনস 24,450-এর লেভেল নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তার নিচের দিকে এখানে 24,300 থেকে 250 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। 3,500 থেকে 24,250, মানে 250 আর 300-র কাছাকাছি ধরে রাখুন রাউন্ড নাম্বারে। এর কাছাকাছি যদি আসে নিফটিতে, আমি পার্সোনালি যদি কোনো রিভার্সাল সাইন এখানে দেখাই, আমি এখানে বাইং সাইডে প্ল্যান করবো রাদার দ্যান সেলিং। ঠিক আছে, যদি নিচে আসে এই লেভেলকে যদি ব্রেক করে, ঠিক আছে, এই লেভেলকে ব্রেক করলে দ্যাট মিনস 24,450 লেভেল নিচে ব্রেক করলে এখান থেকে 150 পয়েন্টের জন্য এখান থেকে মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। লেভেল ব্রেক করলে এই লেভেল কিন্তু মার্কেট দেখাতে পারে। যদি নিচে এই লেভেলের কাছে এসে টাইম কাটাই, দেন যদি রিভার্সাল দেয়, এখানে বাইং সাইডে প্ল্যান করবে এবং একটু বেশি কোয়ান্টিটিতেই প্ল্যান করব অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, অ্যাকর্ডিং টু ডেটা যদি ওখানে কীভাবে তৈরি হচ্ছে। বাট আগে থেকে একটা প্ল্যান আমার এরকম থাকবে। উপরের দিকে যদি নিচে যদি না আসে, ধরুন কোনো কারণে এখানে এখানে অল্প ওপেন হলো, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে 24,750 উপরে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 24,850 থেকে 24,900 এবং 24,900 লেভেলকে যদি ব্রেক করে 25,150 থেকে 25,200 পর্যন্ত টার্গেট নিফটি দেখাতে পারে। দ্যাট মিনস এই লেভেল পর্যন্ত নিফটির নেক্সট মুভমেন্ট দেখাতে পারে। কোন লেভেলকে ব্রেক করলে? 24,900 লেভেলকে যদি ব্রেক করে, ঠিক আছে, এর মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। নিচে এলে এই লেভেলে বাইং সাইডে প্ল্যান করব, উপরে গেলে এই লেভেল ব্রেক করলে বাইং সাইডে প্ল্যান করব, মাঝখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। দেখুন আজকে 7:30টার সময় সিপিআই ইনফ্লেশন ডেটা আসবে ইউএসের, এবং এই ইউএসের যদি সিপিআই যে কোর সিপিআই আছে মান্থ অন মান্থ বেসিসে, ইয়ার অন ইয়ার বেসিসে, মার্কেট যেটা ফোরকাস্ট করেছে যে সিপিআই ডেটা এখান থেকে বেশি আসতে পারে। দেখুন এটা হচ্ছে সিপিআই ডেটা, যদি আমি দেখি ইউএস মার্কেটে টাইমিং মোটামুটি 7 PM এখানে দেখাচ্ছে, আজকে 11 তারিখ, 7:30 টাইম দেখাচ্ছিলো বা 7 টাইম, ঠিক আছে, 7টার সময় টাইম দেখাচ্ছে, একটুখানি পরে আসবে। এখান থেকে কোর ইনফ্লেশন ডেটা যেটা আছে, এটা এক্সপেকটেশনের মার্কেট রয়েছে যে যা ছিল প্রিভিয়াস যা ছিল ফোরকাস্ট তাই করছে, দেখতে হবে অ্যাকচুয়াল কী আসে। যদি অ্যাকচুয়ালি এটা আসে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। যদি আমরা এখানে প্রিভিয়াস ফোরকাস্টে দেখি, এখানে এক্সপেক্ট করছে যে মান্থ অন বেসিসে, মান্থ অন মান্থ মানে এক মাসের প্রত্যেক মাসে মাসে এই ডেটা রিলিজ হয়, মান্থ অন মান্থ বেসিসে এক্সপেক্ট করছে মার্কেট যেখানে ইনফ্লেশন বাড়তে পারে, ঠিক আছে। এবং যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে কিন্তু সিপিআই এখানে বাড়বে বলে এক্সপেকটেশন করছে। তো এখানে দেখতে হবে অ্যাকচুয়াল যখন আসবে অ্যাকচুয়ালটা কী হচ্ছে। যদি অ্যাকচুয়ালি এর থেকে কম আসে, দ্যাট মিনস মার্কেট সেটাকে পজিটিভলি নেবে। যদি যেটা এক্সপেক্ট করছে তার থেকে যদি কম আসে বা সেটাও যদি আসে তাহলে ঠিক আছে, কারণ ইউএস মার্কেটে 3-4 দিন ধরে ঝরে একটা কারেকশান ছোটোখাটো চলছে, তবুও ঠিক আছে। বাট যদি এখানে এর থেকেও বেশি আসে, দ্যাট মিনস মার্কেট সেটা নেগেটিভলি নিতে পারে। তো কোর ইনফ্লেশন ডেটা যেটা সিপিআই ডেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনফ্লেশনের উপরে বেস করে আগামী দিনে রেট কাট হবে কিনা, কারণ কদিন পরে ফেড মিটিং আছে। তো ফেড মিটিংয়ে আউটকাম কী আসবে, যে রেট কাট যেটা হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এখান থেকেই ঠিক হয়। যদি ইনফ্লেশন খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে রেট কাট হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো ইনফ্লেশনের সঙ্গে ইকোনমির সম্পর্ক কী, এগুলো নিয়ে সময় মতো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। যদি আপনারা ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আপনারা শিখতে চান, জানতে চান যে ইনফ্লেশনের সঙ্গে ইকোনমি রিলেশন কী, বা ইকোনমি বা বিটকয়েনের মার্কেট বা আমাদের ক্রিপ্টো মার্কেট বা আমাদের যে কোন সেক্টরের কী এফেক্ট হতে পারে ইনফ্লেশন বাড়লে বা কমলে, সেখান থেকে কীভাবে কী আমরা দেখতে পারি, সেগুলো নিয়ে একটা ভিডিও না হলে আমি শেয়ার করে দেবো। স্টক নিয়ে অনেকেই আপনাদের খুব অল্প সংখ্যক যদিও বা কয়েকজন আপনারা দেখেছিলেন যে স্টক ইন্টারে বেসিসে যদি দেখেন দু একটা স্টক শেয়ার করেন খুব ভালো হয়। তো স্টক আমি এখানে আপনাদের সঙ্গে ডিসকাস করছি আগামীকালের জন্য। মেনলি ফোকাস থাকবে আইটি সেক্টর যে স্টকগুলো আছে, সেই আইটি সেক্টর স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন। যেমন আমি ইনফোসিস স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন জাস্ট, আর বিশাল বড় কিছু ব্যাপার নেই, কারণ ইন্টারডেতে গেম প্ল্যান টোটালি আলাদা, ঠিক আছে। ইন্টারডে গেম প্ল্যান
ইন্টারডেতেই হয়, বাট কিছু স্টক পজিশনালি এখান থেকে ভালো লাগছে। দ্যাট মিনস সেই পজিশনালি স্টক ভালো লাগা মানে ইন্টারডেতে নিচে এলে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করা যেতে পারে, আর কিছুই নয়। আর যদি আপনি ক্যাশে হোল্ড করেন সেই স্টকগুলো আপনি আপনার অ্যানালিসিস অনুযায়ী আপনি ক্যাশে পজিশন নিতে পারেন। যেমন ইনফোসিস আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত পরশু দিন। সেদিন ইনফোসিস এখান থেকে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। আমি শেয়ার করেছিলাম যে ইনফোসিস বা আইটি সেক্টর স্টকগুলো একটা ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। তো এখান থেকে ইনফোসিসে যদি লাস্ট দুদিনে দেখেন একটা ভালো মুভমেন্ট কিন্তু এখান থেকে দিয়েছে, এবং এই লেভেল যদি দেখেন এখান থেকে ইনফোসিস অলরেডি 2.5% মুভমেন্ট দিয়েছে। তো এখান থেকে স্টক অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে, এবং এখান থেকে স্টক কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। সেখান থেকে 20-25 পয়েন্ট বা তারও বেশি, মোটামুটি ধরুন এখান থেকে 2-3% মুভমেন্ট উপরের দিকে এক্সপেক্ট করা যেতে পারে, যেখান থেকে মুভমেন্ট আসতে পারে। যদি এখানে আগামীকাল যদি দেখি যে ইনফোসিস আজকের যে হাই আছে হাইকে ব্রেক করছে, এবং ফাইনালি এখান থেকে যদি 1990-92 উপরে অ্যাটলিস্ট আধ ঘন্টা ট্রেড করতে স্টার্ট করে, তাহলে স্টক এখান থেকে 2000-এর লেভেলের উপরেও যেতে পারে, এবং 2020 তার উপরের দিকেও মুভমেন্ট দেখাতে পারে। স্টকগুলো আপনি দেখুন ডাইরেক্ট ওইভাবে ট্রেড তো দেওয়া সম্ভব নয়, আর সম্ভব নয় এই কারণেই কারণ আমি সেবির রেজিস্টার্ড অ্যানালিস্ট তো নই। সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট যদি আপনি হন সেক্ষেত্রে তবুও ডাইরেক্ট ট্রেড এইভাবে দেওয়া যায় না। তো আমি স্টকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং স্টকগুলো আপনি আপনার সুবিধা মতো স্টকগুলিতে আপনি আগামীকাল ইন্টারডে ট্রেড প্ল্যান করতে পারেন। যদি অপরচুনিটি আসে ইন্টারডেতে, অ্যাটলিস্ট যদি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে, আর নিচে যদি আসে ছোটোখাটো ডিপ যদি আসে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোথায় সাপোর্ট নিচ্ছে। দেখুন 15 মিনিটে চার্ট ওপেন করতে পারেন, 1 আওয়ারের চার্ট ওপেন করতে পারেন। অ্যাটলিস্ট 1 ডে বেসিসে যেটা মুভমেন্ট হয়েছে তার 50% বা সেই ক্যান্ডেলের লো যতক্ষণ ব্রেক না করছে তখন পর্যন্ত ওই স্টকে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইন্টারডেতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এন্ট্রি এক্সিটটা। এন্ট্রির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এক্সিট। নেক্সট যদি একটা স্টক দেখি, দেখুন কেপিআইটি টেক। কেপিআইটি টেক স্টকটি এফএনওতে এসছে নতুন, এবং এফএনওতে আসার পরের থেকে জেনারেলি কোনো স্টক যখন এফএনওতেও নতুন আসে, দেখুন আপনি চেক করে দেখতে পারেন যে স্টকগুলো এফএনওতে এসছে তার 80%-90% স্টক কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট একটা দেখায়। অনেকের এক্সপেকটেশন থাকে, অনেকে ভাবেন যেরকম যে এফএনওতে কোনো স্টক মানে ফিউচার অপশন আসা মানেই যে স্টকের উন্নতি হয়েছে। হ্যাঁ ঠিক, কিন্তু এফএনওতে আসা মানে স্টকের যে নর্মাল গতি ছিল, নর্মাল যে মুভমেন্ট ছিল সেটা কিন্তু আর নর্মাল থাকে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। তো কেপিআইটি টেক একটা মুভমেন্ট এখানে দিয়েছে। আজকে একটা ব্রেকআউট, পরশুদিন একটা ব্রেকআউট হয়েছিল, দুদিন ধরে এখানে রেঞ্জ বানিয়েছে। তো যদি এখান থেকে কেপিআইটি টেকের মুভমেন্ট পজিটিভ সাইডে হয়, দ্যাট মিনস অ্যাটলিস্ট আগামীকাল যদি 3 দিনের হাইকে ব্রেক করে, দ্যাট মিনস গতকালের বা আজকের যে হাই আছে এটাকে ব্রেক করে, তাহলে স্টক এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে 1620-30 পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু, কারণ এই যে গ্যাপ আছে গ্যাপ পর্যন্ত যেতে পারে, দেখাতে পারে। দেন বিসফট আর একটা আইটি স্টক, আমি জেনারেলি আইটি স্টকগুলোকেই দিচ্ছি এই কারণেই। দেখুন আইটি স্টক আগামীকাল নাও চলতে পারে, কারণ ইউএসএ যে সিপিআই ডেটা আছে, যদি সিপিআই ডেটা ঠিকঠাক না আসে, ইউএস মার্কেট যদি ফল হয়, তাহলে আমাদের মার্কেটে আগামীকাল ছোটোখাটো কারেকশন এলে আইটি স্টকে কিন্তু আগে তার রিফ্লেকশন দেখা যাবে। যদি স্টক চলে, দেখুন বিড়লা সফট এখান থেকে একটা রেঞ্জের মধ্যে ছিল, 600-র উপরে সাস্টেন করছে বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে বেশ কিছুদিন সাস্টেন করছে, বড় কোনো মুভমেন্ট নেই। 613-র উপরে 614-র উপরে ট্রেড করতে স্টার্ট করে স্টক 630-640-এর লেভেল পর্যন্ত দেখাতে পারে, 2-3 দিন সময় লাগতে পারে। তো স্টকগুলোর উপর আপনি জাস্ট আপনার ওয়াচ লিস্টে রেখে দিন। আরও অনেক স্টক আছে, স্টকগুলোর ভালো মুভমেন্ট হচ্ছে, তার মধ্যে সিমেন্ট সেক্টর আজকে ভালো মুভমেন্ট দেখছিলাম আমরা, সিমেন্ট সেক্টরে একটা মুভমেন্ট এসছে। এছাড়াও যদি আপনি একটা স্টক দেখেন, সেটা হচ্ছে যে স্টকটা এখান থেকে ভালো লাগছে সেটা হচ্ছে গুজ গ্যাস, মানে গুজরাট গ্যাস। স্টকটি এখান থেকে আজকের ইন্ট্রাডে মুভমেন্ট যদি আমরা দেখি, এখান থেকে একটা ডোজি টাইপের ডেলি ক্যান্ডেল ডোজি টাইপের প্যাটার্ন তৈরি করেছে, এবং যদি ক্লোজিং বেসিস দেখি লাস্ট 3-4 দিনের হাইকে ব্রেক করেছে, তো কিন্তু স্টকের কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে, এবং উপরের দিকে মুভমেন্ট হলে স্টকের এখান থেকে 4-5% অ্যাটলিস্ট মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে 500-র উপরে যতক্ষণ থাকছে তখন স্টক ঠিক আছে। আর যখন আপনি ট্রেড নেবেন, আপনার যে সেট আপ আছে সেই সেট আপের বেসিসেই নেবেন। সেট আপে যদি আসে তবেই আপনি এখানে ট্রেড প্ল্যান করবেন। আমি বললাম মানে কালকে গিয়ে আপনি যখন মার্কেট ওপেন হবে তখন স্টকগুলো বাই করুন, এরকমটি কিন্তু
নয়। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একদমই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট, নিউজ এসব থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন, তারা যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন, সেক্ষেত্রে আমার যে গ্রুপ আছে, সেখানে আমি ইন্টারডেতে যখন কাজকর্ম করি কিছু জিনিস শেয়ার করতে থাকি। তো ওখানে জয়েন করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আস্টক এলআইসির অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি অপশনে বা ট্রেড করলে আপনার গ্রুপ আপনি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়ে করা যায়। আপনারা চেষ্টা করুন ডিম্যাট অ্যাকাউন্ট যদি ওপেন করেন, যদি আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ওখানে কাজ করুন, সেক্ষেত্রে আপনারা ফ্রি অফ কস্ট আপনার ওখানে চলে আসবেন। ওকে, বাই। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।